শুরু করছি আমাদের শো আলে। পরবর্তী খবরে চলে যাচ্ছি কৈলাসের সদ্য বিবাহিত বউ কৈলাসের বিয়ে 23 ঘন্টা 56 মিনিট আর 44 সেকেন্ড পরে কৈলাসের মায়ের পেটে চিমটি কেটে পালিয়ে গেল। তাও আবার কোথা দিয়ে না, জানলা দিয়ে। ধবধবে একটা সাদা দরজা থাকা সত্ত্বেও কেন জানলা দিয়ে পালালো, এই বিষয়ে এখন আমরা খুবই চিন্তিত। কৈলাসের মাকে যখন চিমটি কাটা হয় তখন কৈলাসের মা পরনে ছিল অলংকারে সুসজ্জিত, পাকা চুলে জর্জরিত, আর ঘরে চলছিল ডেসপাসিত এই গানটা। আসুন জেনে নিই ঘটনাস্থলে কি হচ্ছে এখন। ধন্যবাদ। পৌঁছে গেছি আমরা স্পটে। ক্যামেরায় আমার সঙ্গে বেতাল, আমি হলাম বিক্রম, আর স্টুডিওতে আমার বন্ধু ছিল আকরাম। তো ডেকে নিচ্ছি আমাদের কৈলাসবাবুকে। কৈলাসবাবু, ক্যামেরার সামনে চলে আসুন। ক্যামেরার সামনে চলে আসুন। আপনার সদ্যবিবাহিত বউ যে জানলা দিয়ে পালিয়ে গেল, তার জন্য আপনি কি বলতে চান? কিছু বলুন। সেই জন্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের বাড়িতে সুসজ্জিত সাদা ধবধবে দরজা ছিল, তা সত্ত্বেও আমার সদ্য বিবাহিত বউ জানলা দিয়ে কেন পালালো আমার সাদের লাউ গাছ, যেটা আমি 2 দিন আগে পুঁতেছিলাম, সাদের লাউ, ঠিক আছে, সাদের লাউ গাছ পাড়ি চলে গেল। ওর বাবা যে বরবটি গাছ দিয়েছে সেটা কেন পালালো না? আমার প্রশ্নের উত্তর চাই। আমি কিন্তু বউকে ছেড়ে দেবো না। আমি ব্যাপারটাকে কোচ পর্যন্ত নিয়ে যাবো। মিডিয়া পাওয়ার আমি জানি, সাহায্য করবেন তো? আপনি মিডিয়া সাহায্য করবেন তো? পাওয়ার আমি জানি, আপনাদের লোকাতে পারবেন নাকি? না, লোকাতে পারবেন না। কোর্ট অব্দি আমি যাবো। আমার সাদের লাউ গাছ, সাদের লাউ গাছ, কিসের লাউ গাছ? সাদের লাউ বা রইগো মনে বই রাখ, সাদের লাউ গাছ আমি পালিয়ে দিয়েছে আমার। কোর্ট অব্দি আমি নিয়ে যাবো, ঠিক আছে? আমি এখন আসছি, আমার কাজ আছে। আমার মাকে চিমটি হয়েছে, সেটা খুব বড্ড আমার মা কিন্তু চিমটি হয়েছে আমাকে। মাকে এটা দেবো না, একদম ছাড়া উচিত। মিডিয়ার পাওয়ার আমি পরখ করতে। ঠিক আছে, আপনি যান, আমরা আপনার পাশে আছি। আপনার বউয়ের জানলা দিয়ে পালানোর পেছনের কারণ আমরা ঠিক খুঁজে বার করবোই। যদি আপনারা দাঁড়া থাকেন, সবাই বউয়ের সাথে সাথে আপনাকে দেখে নেবো। আচ্ছা। কোর্ট অব্দি টেনে নিয়ে যাবো, কোর্ট অব্দি। তবে না, আমরা কোর্টে রোজি যাচ্ছি। কৈলাসের খবর জানার পরে আমরা চলে যাচ্ছি কোনো প্রতিবেশীর কাছে, যারা কিনা কৈলাসের বউয়ের ব্যাপারে আমাদেরকে তথ্য প্রদান করতে পারবে। ও দাদা, হ্যাঁ, আপনি একটু শুনুন। হ্যাঁ বলুন। বলছি, এই যে কয়েকদিন যে ঘটনাটা ঘটে গেল, যে কৈলাসের বউ জানলা দিয়ে পালিয়ে গেছে, কৈলাসের বউয়ের ব্যাপারে আপনি কি বলতেছেন? ওই কৈলাসের ব্যাপারে যে জানলা দিয়ে পালিয়ে গেছে? কৈলাসের ব্যাপারে না, কৈলাসের বউয়ের ব্যাপারে। কৈলাসের বউয়ের ব্যাপারে। আচ্ছা, কি বলি, আর তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। মানে কি বলে গেল? আরে ও দাদা, কিছু তো বললেনই না। যেহেতু পাড়ার বৌদিরা পাড়ার জোয়ান ছেলেদের কাছে একটু সবসময় বেশি প্রিয় হয়, তাই জন্য একটা জোয়ান ছেলেকে ডেকে নিচ্ছি, যে কিনা কৈলাসের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিতে পারবে। ও ভাই, একটু শুনবে? হ্যাঁ বলছি, শুনুন। ঠিক আছে। আরে আমি রিপোর্টার, আমি হচ্ছে 5.5 ঘন্টা রিপোর্টার। আমি হলাম বিক্রম, আমার সঙ্গে ক্যামেরা আছে বেতাল। বলছি যে 2 দিন আগে যে আরে শুনুন। হ্যালো, কেউ পরে 2 দিন আগে যে কৈলাসের বউ জানলা দিয়ে পালালো, তো কৈলাসের বউ ব্যাপারে আপনি কি বলতে চান? মানে ওনার ক্যারেক্টার। না, আমি বলছি, বলুন। উনি খুব সুন্দর মেয়ে ছিল, আমার চিরকাল ভালো লাগে। চিরকাল না, এই কয়েকদিন, কিন্তু ও যখন থেকে এসছে ফেসবুক ইনস্টা কিছু বাদ দিন, সবেতে ফলো করে দিই। টুইটারে করেছেন? টুইটারেও আমি টুইটার খুলি না, নতুন অ্যাকাউন্ট খুলে ফলো করেছি। সেটাই আমি বলছি, প্রথম দিকে খুব ভালো ভালো পোস্ট দিত। আচ্ছা, পোস্ট দিত? কেমন পোস্ট দিত? আর মানে পোস্ট গুলো দেখে ক্যারেক্টারটা কেমন মনে হয়? ঠিকঠাক। আচ্ছা। কিন্তু কিছুদিন পরে, যত দিন গেল বিয়ে করে, কি মনে হলো, বাজে পোস্ট দিতে থাকছে, কষ্টে। আমি বলছি আপনাকে, কষ্টে ভর্তি পোস্ট। প্রথমত ওনার টুথপেস্টে নুন নেই, ওটা নিয়ে একটা পোস্ট দিবে। এটা তো বড্ড কথা, টুথপেস্টের নুন থাকা তো দরকার। তারপরে সেটাই। তারপরে যত দিন গেল এবং পুরো ডিপ্রেশন, পুরো ডিপ্রেশন, মাথা খারাপ করে দিয়েছে। কি দেখে বুঝলেন আপনি ডিপ্রেশন? আরে ভিমবারে 100 শক্তির জায়গায় 99টা শক্তি পেয়েছে, সেই জন্য। লেবু। আচ্ছা। আর লাস্টে কি হলো? এমন কি হলো যে, তো ঠিক আছে 100 শক্তি যখন কাজে লাগছে, 99টা না, ভুল তো এটা, টোটাল ডিপ্রেশন। তা ভুল। লাস্টে কি হলো? আরে লাস্টে তো আরো বাজে হই। কি বলবো আপনাকে? সবাই শুনবে, পুরো ভারতবর্ষ শুনুন। আমাদের যে চ্যানেলটা পুরো ভারতবর্ষের সঙ্গে জড়িত, ঠিক আছে? পুরো ভারতবর্ষ, পাকিস্তান, আমেরিকা, চীন, নেপাল, হংকং, আরো হ্যানা ত্যানা আগরুম বাগরুম যত দেশ আছে, সব জায়গায় আমাদের এই 5.5 ঘন্টা এগিয়ে, ঠিক আছে? আচ্ছা। পৃথিবীতে এমন কোন নিউজ চ্যানেল নেই যেখানে 5.5 ঘন্টা পৌঁছায়নি, ঠিক আছে? আমাজন অভিযানে জঙ্গলে, চাঁদের পাহাড়ে, বুনিপের পোঁদের নিচে, সব জায়গায় আমরা পৌঁছি, ঠিক আছে?
কারণটা কি বলছেন? হ্যাঁ কারণটা last আমি কারণটা আসছি বলুন। লাস্ট কারণটা এত বাজে আপনি ভাবতে পারবেন না। বলুন বলুন। আরে বাথরুমের প্যান হ্যাঁ, জানি জানি। হারপিক জানবো না। বুঝুন তো আরে বুঝি। পরিষ্কার করেছে হ্যাঁ। ওই অ্যাডভার্টাইজমেন্টে হারপিক, হারপিক, হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কারই হয়নি এ বাবা, পুরো ফুল অন ডিপ্রেশনে চলে গেছে ডিপ্রেশনে পালিয়েছে আর কি, তাই বলতে একদম চাইছেন তো? একদম একদম এই আর ঠিক এটা তো- করেছে, ভালো আছে। হ্যাঁ, আর আমি নাম্বার 1 ঠিক আছে। আচ্ছা, ফোন এসছে আপনার, হ্যাঁ, দেখুন, হ্যাঁ। জান জান। হ্যাঁ, বলো না। তো জানতে পারলাম যে কৈলাসবাবু পালানোর পেছনে নানা কারণ থাকতে পারে, যার মধ্যে এই আমাদের যুবক ভাই যেটা বলে গেল তার কারণগুলো অন্যতম। আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিও আকরামের কাছে। আমি বিক্রম, আমার সঙ্গে ক্যামেরা আছে বেতাল। ধন্যবাদ। হ্যাঁ বিক্রম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বেতালের পেছনে করে বাড়ি চলে আসো। না না, স্টুডিও কোনো অ্যাফোর্ড করবে না গাড়ি। না না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো শুনে নিলেন আপনারা নিজের কানেই। কড়াইশুটিতে যেমন কড়াই থাকে না, ঠিক তেমনি ভীমবারের লেবু এবং টুথপেস্টে নুন না থাকায় কৈলাস তো সদ্য বিবাহিত বউ জানলা দিয়ে পালিয়ে গেল। কিন্তু এই কারণটা নাও সত্যি হতে পারে। এবার থেকে আপনিও হতে পারেন রিপোর্টার। আপনি নিজেদের কারণ নিজেরাই পাঠিয়ে আমাদের সেন্ড করুন। হয়ে যাবেন আপনিও রিপোর্টার, আমিও রিপোর্টার, সবাই রিপোর্টার। আলে দূর থেকে দূরে চলে যাচ্ছি আমরা পরবর্তী খবরে। আলে স্পটে আছে বিক্রম আর তার সাথে আছে ক্যামেরাম্যান বেতাল। দেখুন আর কি নতুন খবর নিয়ে এসেছে আপনাদের জন্য। इंडिया से आया मेरा दोस्त दोस्त को सलाम करो এই, জায়গাটা ছোট মনে হচ্ছে। ছোট আমারও মনে হচ্ছে কি করবে কি করবে কি করবো আমি বলছি দেওয়ানটা চুল নেই গো উল্টা রাখছি হ্যাঁ এবার কতটা জায়গা হলো বুঝতে পারবো এই এই লাইনটা দেখে একদম जोर लगा के हाइसा जोर लगा के हाइसा আমি রিপোর্টার 5.5 ঘন্টা থেকে এসে গেছি। जोर लगा के हाइसा जोर लगा আরে দাদা কি করছেন? দেখতে পাচ্ছ না? चाचा खुला देखता है देखिए ছোট জায়গা দেওয়ালটা সরাচ্ছি। কবদল খেয়েছেন দাদা, আপনারা কবদল খেয়েছেন, বলুন তো একটু। কেন তুমি টাকা দেবে? দেবে তুমি? টাকা দেবে তুমি সেটা বলছি না, দিবেন দিনে কবদল খান বলুন তো আপনারা। আর কেন ওরা তো চুড়োয় আছেন। কি করছেন? এটা কি দেওয়াল খেলছেন? পাগল টাগল হয়েছেন নাকি? না না ঠেলতে হবে জায়গা নেই আসসালাম। এই। আরে কথাই শোনা না, দেখি তো কি করে দেখি। जोर लगा के हाइसा जोर लगा के ও লাফাচ্ছে বাদরের মতো। जोर लगा के हाइसा जोर लगा के हाइसा जोर लगा के हाइसा ভেঙে যাচ্ছে তো রে जोर लगा के हाइसा আরে ও দাদা, অনেক ঘন্টা খেললেন, দেখতে পেয়ে গাড়ি দেওয়া। উড়ে যাচ্ছে আরে শুনুন, উড়ে গেল অনেকক্ষণ ধরে তো খেলছেন, একটু এগিয়েছি দেখুন। হ্যাঁ, গিয়েছে। কি বলুন আছে, গিয়েছে পাগল মতো হচ্ছে। রেখেছিলাম টুলটা নেই কতটা এগিয়ে এসছি সব পুরো হয়ে গেছে। কলকাতা থেকে দিল্লি আরে তুই তো একটা চোর চুরি করে নিয়ে কি রে? হ্যাঁ? তুই একটা চোর চুরি করে নিয়ে যাবে? চুরি করে নিয়ে চল চল মাংস ভাত খাই চল আর দুধ দে। দাদা খাবেন না, শরীর খারাপ। দেখতে পাচ্ছেন আমাদের কলকাতার অবস্থা। নেশা করে দেওয়াল ঠেলতে নিয়ে পড়েছে। এরা কোন দিন বলবে যে এরা পৃথিবীকে উল্টো দিকে ঘোরাবে? ভাবতে পারছেন নেশার কত দম? শেষ করছি আজকে আমাদের শো আলে। দেখতে থাকুন পরবর্তী এপিসোডের জন্য। ধন্যবাদ।